ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এখন প্রচারণা না হওয়ার কথা থাকলেও কুশল বিনিময় করছেন প্রার্থীরা। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন ছাত্রদলের ভিপি প্রার্থী, আর নিজেদের ইশতেহার ঘোষণা করেছে শিবির। আর একই দৌড়ে ব্যস্ত বাকছাসও চলছে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিলের প্রক্রিয়াও। বিস্তারিত আল মোহাইমিনুল খানের রিপোর্টে। ডাকসু নির্বাচন 2025 যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের তৎপরতা। নির্বাচন কমিশন 25শে আগস্ট পর্যন্ত প্রার্থীদের হল কিংবা ক্যাম্পাসে প্রচারণা না চালানোর স্পষ্ট নির্দেশ দিলেও শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে দেখা যায় ডাকসু নির্বাচনের প্রার্থীদের জনসংযোগ, এমনকি ঘোষণা করেন ইশতেহারও। এ বিষয়ে এখনো নীরব ভূমিকা নির্বাচন কমিশনের। জোটের পক্ষ থেকে কথা বলবে। দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নিজেদের ইশতেহার ঘোষণা করেন ছাত্র শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম। বলেন, ডাকসুকে নিয়মিত একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করাই হবে মূল প্রতিশ্রুতি। এই ডাকসুর এটা হবে একটা একাডেমিক কাজ, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় পড়াশোনার একটা গুরুত্ব, এটা একাডেমিক ক্যালেন্ডারে যুক্ত করে, এটা হচ্ছে একটা কাজ তাদের। তো আমরা দায়িত্ব নেওয়ার পর ইনশাল্লাহ 1 বছরের পরে নির্ধারিত সময় আবার ডাকসুর তফসিল ঘোষণা করা, সেটা হবে আমাদের অন্যতম একটা কমিটমেন্ট। প্রশাসনের উদাসীনতার কারণে ডাকসু নির্বাচন ও ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল। বিকেলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করে প্যানেলটির ভিপি প্রার্থী উমামা ফাতেমা। শিক্ষার্থীরা যদি আমাদেরকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করেন, একটি বিষয়ে আশ্বস্ত করতে চাই, স্টারলিংকে এনে সবাইকে ফ্রি ইন্টারনেট সেবার আওতায় নিয়ে আসা সম্ভব। ফজলুল হক মুসলিম হলে নামাজ পড়েন বাকছাস নেতৃত্বাধীন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থীরা। এরপর ঢাবি ক্যাম্পাসকে স্টারলিংকের আওতায় আনা সহ নানা ইশতেহারের কথা জানায় তারা। ভোটারদের ভোগান্তি কমানো এবং ভোট কেন্দ্রে সর্বোচ্চ পরিমাণ ভোটার উপস্থিতি নিয়ে আসা। সেক্ষেত্রে আমরা আশা করব যে কর্তৃপক্ষ এই বিষয়গুলোর দিকে বিশেষভাবে দৃষ্টি দিবে। শহীদুল্লাহ হলে জুমার নামাজ আদায় শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ছাত্রদলের ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান। এ সময় তিনি নির্বাচনে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ানো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এখনো আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়নি। যে সমস্যাগুলো কথা আমরা বলে গেলাম, যে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সংক্রান্ত যে সমস্যাগুলো, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন যেগুলো ছড়াচ্ছে বিভিন্ন হচ্ছে যে প্রপাগান্ডা বাহিনী, এগুলোকে বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব দ্রুততম সময়ে এগুলোকে বন্ধ করতে হবে। 5 আগস্ট পরবর্তী সময়ে প্রত্যেকটা ক্যাম্পাসে কারা প্রপাগান্ডা ছড়িয়েছে, কারা বিভিন্ন সংগঠনগুলোকে রাজনীতি নিষিদ্ধের নামে নানান ধরনের মব তৈরি করে। অন্যদিকে সকাল থেকেই আজ ভিন্ন চিত্র দেখা গেছে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে। বৃহস্পতিবার রাতে প্রকাশিত প্রাথমিক প্রার্থী তালিকায় নানা ত্রুটির কারণে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের ভিড় করতে দেখা যায় সেখানে। মনোনয়ন বাতিল হওয়া 47 জন প্রার্থীর মধ্যে 23 জন বিকেল 4:30টার মধ্যে তাদের প্রার্থিতা পুনর্বিবেচনার জন্য চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেন। যিনি আমার সমর্থক হিসেবে থাকবেন তার ভোটার নম্বরটা আমার দেওয়া হয়নি, ভুলবশত দেওয়া হয়নি। তো এই কারণে আমার ফর্মে আমার নাম আসেনি প্রার্থী হিসেবে। প্রস্তাবক ছিল, প্রস্তাবকের তথ্যগত ত্রুটি ছিল আসলে। কিন্তু দেখেন, আমি আসলে হচ্ছে আপনারা জানেন যে আমি এই ডাকসুর জন্য 72 ঘন্টা অনুসরণ করেছিলাম। তো আমি মনে করছি যে আসলে আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা। প্রাথমিক বৈধ প্রার্থীর তালিকায় ভিপি প্রার্থী হিসেবে 29 নম্বর সিরিয়ালে দেখা যায় বিতর্কিত জুলিয়াস সিজার তালুকদারের নাম। এ বিষয়ে নির্বাচন কমিশন জানায় তার বিরুদ্ধে আনা অভিযোগটি তদন্তাধীন। চূড়ান্ত তালিকায় যার সিদ্ধান্ত প্রতিফলিত হবে। আর ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা জানান, আবেদনগুলো আপিল ট্রাইব্যুনালের যাচাই বাছাই শেষে যারা শর্ত পূরণ করতে পারবেন তারা সবাই নির্বাচনে অংশ নিতে পারবেন। আমরা আগামীকালও আবেদন নিব। আমরা 24 তারিখে এই আপিল নিষ্পত্তি একটা কমিটি আছে, আমরা তাদের এই সকল আবেদনগুলো ওখানে দিয়ে দিব। বাই দিস টাইম ক্যান্ডিডেটরা যখন আবেদন করতে আসছে তার কার কি ভুল তারা জেনে যাচ্ছে। তখন ওই যে যদি কারেকশন করার সুযোগ থাকে তাদেরকে এসে কারেকশন করে দিতে হবে। আমরা আশা করতেছি 24 তারিখে দুপুর নাগাদ এই ঝামেলাগুলো সলভ হয়ে যাবে। বৃহস্পতিবার রাতে প্রকাশিত প্রাথমিক তালিকা অনুযায়ী এখন পর্যন্ত ডাকসু নির্বাচনে বর্তমানে বৈধ প্রার্থীর সংখ্যা 462 জন। কেউ ব্যস্ত ইশতেহার ঘোষণা করতে, কেউ বা ব্যস্ত জনসংযোগ করতে, আবার কিছু প্রার্থী ব্যস্ত রয়েছেন নিজের প্রার্থিতা ফিরে পেতে। সব মিলিয়ে জমে উঠেছে ডাকসু নির্বাচন। পাল্টাপাল্টি অভিযোগে ক্রমেই বাড়ছে এই নির্বাচনের উত্তাপ। এখন চূড়ান্ত তালিকা প্রকাশের পরে স্পষ্ট হবে এই নির্বাচনের উত্তাপ কতটুকু গড়ায়। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।